গুড মর্নিং বৃত্তান্ত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এক্ষেত্রে বলা হয়েছে যে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ারে কিন্তু আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোচবিহারের ক্ষেত্রে কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ির কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর দিনাজপুরে কিন্তু বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে আজ দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু আকাশ তো মেঘলা থাকবেই, পাশাপাশি দু একটি জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে, পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে মালদা জেলার ক্ষেত্রে। দিনের সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঘোরাফেরা করবে, সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানদের হাতে 209 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তি আটক হলো হেমতাবাদের মাকড়হাট ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। শুক্রবার গভীর রাতে মাকড়হাট বিওপির 63 নং ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহভাজন 3 জনকে আটক করতে গেলে 2 বাংলাদেশি পালিয়ে যায়। আটক ভারতীয় ব্যক্তির নাম রফিকুল ইসলাম, বাড়ি হেমতাবাদের ধনতৈর এলাকায়। তার বাইক থেকে 2টি বস্তায় রাখা কাপ সিরাপ উদ্ধার হয়। শনিবার বিডিও বিশ্বজিৎ দত্তের উপস্থিতিতে কাপ সিরাপ বাজেয়াপ্ত করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। হরিপদ বর্মনের আত্মসহায়ক মনোরঞ্জন দাসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল শনিবার রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায়। বারোদুয়ারি থেকে হেমতাবাদের উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ গাড়ির সামনে একটি গরু চলে আসায় চালক ব্রেক কষেন। সেই সময় পেছন থেকে আসা একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির সামান্য ক্ষতি হলেও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। মনোরঞ্জন দাস সহ গাড়িতে থাকা সকলেই নিরাপদেই রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। রাজ্যে পালা বদল হতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা রায়গঞ্জ শহর জুড়ে। শুক্রবার রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর অভিজিৎ সাহাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। ঠিক তারপরেই আজ শনিবার রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করল ছাত্র নেতা রন্তু দাসকে। অভিযুক্ত রন্তু দাস তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি। বিগত কিছুদিন ধরেই রন্তু দাসের বিরুদ্ধে শহরে বেআইনি জমি দখলকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল। শনিবার রায়গঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট জানা যায়নি। যদিও অভিযুক্ত রন্তু দাস নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তার কথায় রাজ্যে পালাবদল হতেই রাজ্য জুড়ে তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই ঘটনা তারই প্রমাণ স্বরূপ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। জাল লটারির কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া রন্তু দাসের জামিন মঞ্জুর করল আদালত। রায়গঞ্জ থানার পুলিশ কলকাতা থেকে রন্তু দাস ও দার্জিলিং থেকে নবাব আলী নামে আরও এক যুবককে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে অনুমোদনহীন লটারি অফিস চালানো, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যদিও রন্তু দাস নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। পুলিশের পক্ষ থেকে 10 দিনের হেফাজতের আবেদন জানানো হলেও উপযুক্ত প্রমাণের অভাবে জামিন মঞ্জুর করে আদালত। বুলডোজার নিয়ে হেমতাবাদে ধন্যবাদ যাত্রা করলো বিজেপি। শনিবার এলাকায় বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করেন। দলীয় নেতৃত্বের দাবি রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষের সমর্থনের জন্য এই ধন্যবাদ যাত্রার আয়োজন করা হয়েছে। মিছিলে বুলডোজারকে প্রতীকীভাবে ব্যবহার করা হয়।
রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুর ডিভিসি থেকে তালবাগিচা পর্যন্ত একটি অভিনন্দন শোভাযাত্রা বের করেন। শনিবার বিকেলে খড়গপুর ডিভিসিতে পৌঁছানোর পর দিলীপ ঘোষ কর্মী ও সমর্থকদের সঙ্গে এই অভিনন্দন শোভাযাত্রায় যোগ দেন। 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজ শোভাযাত্রা শেষে তালবাগিচায় খড়গপুরের বিধায়ক ও রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানান। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।